নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি আজকে মার্কেটের কথা বলি, এই নিফটি ফিফটি তো দেখতে পাচ্ছেন শুরু থেকেই একটা প্রেসার ছিল, তারপরে সেই মার্কেট সেইখান থেকেও প্রায় কিন্তু 0.5% উপরে পড়ে গিয়েছিল এবং তারপরে বড় রিকভারি শুরু হয় এবং এই বটম লেভেল থেকে যদি দেখেন তাহলে কিন্তু প্রায় 0.5%-এর কাছাকাছি রিকভারি আজকের দিনে দেখিয়েছে। তো আজকে এই নিফটি ফিফটি এর মধ্যে তো এক্সপায়ারির প্রেসার ছিল, কিন্তু অন্যান্য যদি ইন্ডেক্স গুলো দেখেন মানে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ, সেখানে এই যে রিকভারি সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। যদি এই নিফটি মিড ক্যাপের কথা বলি তো দেখতে পাচ্ছেন মিড ক্যাপ এই 13,500-র নিচে নেমে গিয়েছিল, তো সেখান থেকে রিকভারি করতে করতে 13,741 পর্যন্ত উঠেছে। প্রায় 250 পয়েন্টের কাছাকাছি কিন্তু বোতম লেভেল থেকে রিকভারি দেখা গেছে। এবং এর সঙ্গে সঙ্গে নিফটি স্মল ক্যাপ তো এখানে তো নিচু থেকে উঠতে উঠতে সবুজেই বন্ধ হয়েছে এবং কতটা বেড়েছে দেখতে পাচ্ছেন 1.14% বেড়ে বন্ধ হয়েছে। তো কত পর্যন্ত নেমেছিল যদি দেখেন প্রায় 16,780-র কাছ পর্যন্ত চলে গিয়েছিল। তো সেইখান থেকে যদি দেখেন তাহলে কিন্তু প্রায় 400 পয়েন্টের কাছাকাছি বটম লেভেল থেকে রিকভারি এই স্মল ক্যাপ ইন্ডেক্সে দেখা গেছে। আর গতকাল মার্কেটে কোনো কারণ ছাড়াই ভয়াবহ পতন দেখা গিয়েছিল। ইন্ডেক্স ওয়াইজ তো খুব বড় পড়েনি, কিন্তু পোর্টফোলিও পড়েছিল। তো সেই যে ভয় সেটা আজকে মার্কেট শুরুতেও ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে মার্কেট নিজেকে সামলেও নিয়েছে এবং ভালো রিকভারিও দেখা গেছে। তো যদি অন্যান্য ইন্ডেক্স গুলোর কথা বলি তো নিফটি নেক্সট 50 0.60% বেড়েছে। নিফটি ব্যাংক এটা 0.03% ডাউন। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.50% পড়া। মিড ক্যাপ সিলেক্ট এটা 0.17% ডাউন হয়েছে। তারপরে 100, 200, 500 এইগুলোতেও সামান্য পতন দেখা যাচ্ছে। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এগুলোতে পজিটিভই রয়েছে। এই মিড ক্যাপ 50 এটা 0.14% বাড়া। মিড ক্যাপ 100 এটা 0.32% বেড়েছে এবং স্মল ক্যাপে দেখুন এই স্মল ক্যাপ 100, স্মল ক্যাপ 50 এইগুলো তো সব প্রায় 1.10%-এর ওপরে বাড়া রয়েছে। তো এই যে ইন্ডেক্স গুলো যেগুলো লাল নিশানেও দেখছেন, এতেও যে পতন সেগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, কিন্তু মার্কেট বন্ধের সময় এত রিকভারির কারণে এই যে পতন সেগুলো কিন্তু অনেকটাই কমেছে। এবং যদি মার্কেট ব্রেথের কথাও বলি তো মার্কেট যখন শুরুতে ওপেন হয়েছিল এই যে বাড়া শেয়ারের সংখ্যা এর পরিমাণ কিন্তু 500-র নিচেও ছিল। তো তারপরে সেই যে বাড়া শেয়ারের সংখ্যা সেটা আস্তে আস্তে বাড়তে লাগলো এবং দিনের শেষে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 2000টার কাছাকাছি শেয়ার পজিটিভে বন্ধ হয়েছে এবং সেখানে নেগেটিভে বন্ধ হয়েছে 1127 খানা শেয়ার। তো প্রায় দেখতে পাচ্ছেন পড়া শেয়ারের সামনে দুখানা করে কিন্তু বাড়া শেয়ার রয়েছে। তো এই নিফটি ফিফটি এর আজকে এক্সপায়ারি ছিল এবং আজকের দিনে যদি এক্সপায়ারি না থাকতো তাহলে হয়তো 26,000 এই লেভেলটাকে ভেঙে ওপরে যেতে পারতো। তো কল রাইটাররা বাজারে অ্যাগ্রেসিভ ছিল এবং সেই কারণে আজকের দিনে এই নিফটি ফিফটিতে বাকি ইন্ডেক্স গুলোর তুলনায় অতটা রিকভারি দেখা যায়নি। আজকের দিনে লো কত লাগিয়েছিল দেখতে পাচ্ছেন 25,728-এর লো লাগিয়েছিল। তো যদি সেইখান থেকে দেখেন প্রায় কিন্তু 100 পয়েন্টের কাছাকাছি রিকভারি এই নিফটি ফিফটিতে দেখা গেছে। তবে অন্যান্য ইন্ডেক্স গুলো যেমন মাঝে মাঝে সবুজে যেতে পেরেছে, এই যে নিফটি ফিফটি এটা কিন্তু একবারও সবুজে যায়নি। তো এক্সপায়ারির যে চাপ সেটা কিন্তু স্পষ্টভাবেই বোঝা গেছে। এরপরে যদি সেক্টর ওয়াইজ কথা বলি তো নিফটি অটো এটা 0.72% পড়েছে। নিফটি আইটি এটা পড়েছে 1.19%। তো এই যে নিফটি অটো রয়েছে, নিফটি আইটি এগুলোর কিন্তু নিফটিতে বড় কন্ট্রিবিউশন রয়েছে। তো এগুলোতেও বড় বড় পতন দেখা গেছে, এগুলোও কিন্তু নিফটি ফিফটির পতনের পেছনের বড় কারণ। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.44% ডাউন হয়েছে। এফএমসিজি এটাও হালকা লাল নিশানে বন্ধ হয়েছে। তারপরে মিডিয়া বেড়েছে 0.70%। মেটাল, ফার্মা এগুলোতে হালকা পতন দেখা যাচ্ছে। তবে সরকারি যে ব্যাংক মানে পিএসইউ ব্যাংকগুলো এগুলো কিন্তু 1.29%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে প্রাইভেট ব্যাংক এটা সামান্য নেগেটিভে বন্ধ হয়েছে এবং নিফটি রিয়েলটি এখানে 1%-এর কাছাকাছি তেজি দেখা গেছে। এরপরে চলুন দেখে নিই বাড়া শেয়ার এবং পড়া শেয়ারগুলো যেগুলো আজকে মার্কেটে ফোকাসে ছিল। তো প্রথমে এই টিটিএমএল তো টাটা গ্রুপের একটি কোম্পানি আজকের দিনে 15%-এর কাছাকাছি বেড়েছে। তো দেখতে পাচ্ছেন প্রায় 45-এর লেভেল থেকে বাড়তে বাড়তে 52-র কাছাকাছি চলে এসেছে। তো স্টকের দাম অনেক কম এবং তার সঙ্গে সঙ্গে টাটা গ্রুপের নাম রয়েছে, তো এই কারণে এরকম তেজি দেখে অনেকে ফেঁসেও যান। দেখুন কোম্পানি তো এমনিতেই ভালো, কিন্তু কোম্পানির যে লোন তার পরিমাণ অনেকটাই বেশি, সেই কারণে কোম্পানিকে প্রচুর পরিমাণে ইন্টারেস্ট দিতে হয়, যার কারণে কোম্পানি কিন্তু লসে চলে। তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস এটা মোটামুটি ভালো আসে, এই 286 কোটি সেলস। তারপরে এক্সপেন্সেস সেই তুলনায় কিন্তু প্রায় হাফ, দেখতে পাচ্ছেন 146 কোটির এক্সপেন্সেস। এই যে অপারেটিং প্রফিট এটাও রয়েছে, তো প্রত্যেকবারই পজিটিভে থাকে। তারপরে যে অপারেটিং প্রফিট মার্জিন এটাও ভালো 49%-এর কাছাকাছি। কিন্তু তারপরে এতই লোন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ইন্টারেস্ট এটাই অপারেটিং প্রফিটের থেকে অনেকটাই বেশি, প্রায় 3 গুণ। তো সেই কারণে দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু কোম্পানি লসে চলে যায়। এই যে পিবিটি এটা মাইনাসে। তো টাটা গ্রুপ যদি কোম্পানির যে লোন রয়েছে সেটাকে মিটিয়ে দেয় তাহলে কিন্তু কোম্পানি এখান থেকে আস্তে আস্তে রিকভারি দেখাতে পারে, কিন্তু এত বেশি লোনের কারণে
কোম্পানি সবসময় এই লসেই চলে। তো এই কারণেই কিন্তু কোম্পানিটা মার খাচ্ছে। এরপরে এরিস লাইফ সায়েন্সেস এটা 10.89% বেড়েছে। তারপরে যদি কথা বলি কেনস্টেক, এটা 14.42% বেড়েছে। তো স্টকটা পড়েও ছিল অনেকটা। যদি দেখেন 5 দিনে, আজকের দিনে এতটা রিকভারির পরেও প্রায় কিন্তু 19% কাছাকাছি বেড়েছে। যদি 5 দিনে দেখেন প্রায় কিন্তু 30% কাছাকাছি পড়েও গিয়েছিল। তো সেখান থেকে আস্তে আস্তে রিকভারি আসছে। তো গতকাল একটা রিপোর্ট সামনে এসেছিল যে এই কেনস্টেক তাদের যে অডিটর তাদের নাকি চেঞ্জ করে দিয়েছে। তো কি প্রবলেম আসছিল? তো ব্রোকাররা বলছিল এই কোম্পানি যে ডিসক্লোজার সামনে রাখতে হয় সেখানে কিছু প্রবলেম হয়েছে, মানে অনেক কিছু ডিসক্লোজ করেনি, তো যেগুলোকে এই স্টক হোল্ডারদের সামনে রাখতে হয়। তো তারপরে স্টকটা পড়ছিল। তো কোম্পানির তরফ থেকে যে ক্ল্যারিফিকেশন এসেছে, তো কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে অডিটর চেঞ্জের ব্যাপারটা সেটাকে ডিনাই করেছে, মানে বলতে চাইছে এই যে অডিটর সেটাকে কোনোভাবে চেঞ্জ করাই হয়নি। তবে কোম্পানি বলছে তাদের এই যে ডিসক্লোজার সেখানে একটা ছোট ভুল হয়েছিল, কোম্পানি সেটা স্বীকারও করে নিয়েছে। তবে কোম্পানির লং টার্ম স্টোরি কিন্তু খুবই ভালো। তো যদি দেখেন এই যে কোয়ার্টার 2 এর যখন নাম্বার এসেছিল তখন খুবই ভালো একটা নাম্বার ছিল। এই যে নেট প্রফিট এটা প্রায় ডবল হয়েছিল, 101% ইয়ার অন ইয়ার বেড়েছিল। এই যে রেভিনিউ এটাও বেড়েছে 58.9%। তারপরে এবিটা এটা 80% এর কাছাকাছি বেড়েছিল। তার সঙ্গে সঙ্গে কোম্পানি যে মার্জিন সেটাও বেড়ে হয়েছিল 16.33%। তো এই কোম্পানি ইএমএস সেগমেন্টে কাজ করে থাকে এবং রিসেন্টলি এই কোম্পানিটা যে সেমিকন্ডাক্টর চিপ সেটাও তৈরি করেছে এবং বাজারে এনেছে, এবং কোম্পানি নিজেই বলছে পরবর্তী 1.5 থেকে 2 বছরের মধ্যে তারা তাদের যে বিজনেস সেটাকে ডবল করবে। তো আজকের দিনে বাড়ার কারণ কি? দেখুন বিভিন্ন যে ব্রোকার তারা কিন্তু আস্তে আস্তে এই কোম্পানির প্রতি পজিটিভ মনোভাব পোষণ করছে, এবং যারা নেগেটিভ হয়েও ছিল তারাও কিন্তু এর যে টার্গেট প্রাইস সেটা অনেকটাই উপরে দিয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই যে ম্যাকিউয়ারি তারা আশা করছে কোম্পানিটা এখান থেকে 100% পর্যন্ত কিন্তু উপরে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্রোকার একে অপর সাইডের টার্গেট দিয়েছে, যেমন আইসিআইসিআই ব্যাংক, তার সঙ্গে সঙ্গে নোমুরা, মতিলাল ওসওয়াল, আইআইএফএল, জেব্রিস। তো এদের সঙ্গে সঙ্গে এই যে ম্যাকুয়ারি এরাও কিন্তু আপসাইডের টার্গেট দিয়েছে। তো এই কোম্পানির যে ক্যাশ ফ্লো সেটাও স্ট্রং রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই যে গ্রোথ স্টোরি সেটাও ভালো। তো এই যে ম্যাকিউয়ারি এরা টার্গেট প্রাইস কত দিচ্ছে? 7,700। তো বর্তমানে দাম কত রয়েছে? বর্তমানে দাম 4,356। তো এখান থেকে অনেকটাই উপরের টার্গেট কিন্তু দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই 3,800 নিচে কিন্তু নেমে গিয়েছিল, তো সেখান থেকে রিকভারি হয়ে প্রায় কিন্তু 500 পয়েন্টের কাছাকাছি বেড়েও গেছে। এবং এর সঙ্গে সঙ্গে বাকি যে ব্রোকারগুলো টার্গেট দিচ্ছে তারাও কিন্তু সব পজিটিভ টার্গেটই দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে 26 জন অ্যানালিস্ট এটাকে কভার করেছে। তো তার মধ্যে 14 জন বাই রেটিং দিয়েছে, 8 জন হোল্ড রেটিং দিচ্ছে, এবং তার মধ্যে মাত্র কিন্তু 4 জন সেল রেটিং দিচ্ছে। তো বেশিরভাগ ব্রোকারই কিন্তু 7 থেকে 7,500 এই জায়গাকার টার্গেট দিচ্ছে। তবে কিছু সাবধানতা অবলম্বন করতে বলেছে, যে পরবর্তী যে কোয়ার্টার রয়েছে তার নাম্বার দেখে তবেই এখানে ডিসিশন নিতে বলছে। তো সেই কারণে কিন্তু কিছুটা প্রেসার দেখা যাচ্ছে। তবে লং টার্মে কোম্পানির যে গ্রোথ স্টোরি সেটা কিন্তু খুবই স্ট্রং রয়েছে, এবং আজকের দিনে কোম্পানির যে ভলিউম সেটাও দেখতে পাচ্ছেন স্ট্রং। এই যে 2-3 দিনে পড়েছিল তার তুলনায় আজকের যে ভলিউম সেটা অনেকটাই বেশি। তো দেখতে পাচ্ছেন যখন পড়ছিল এই 5 লাখ শেয়ার ট্রেড হচ্ছিল, এই 26 লাখ শেয়ার ট্রেড হয়েছে, তারপরে এই 83 লাখের উপরে, এই 1,09,00,000। কিন্তু আজকের দিনে যে বেড়েছে দেখতে পাচ্ছেন এই যে ভলিউম এটা কত? 1,84,00,000। তো বলতে পারেন 2.25 কোটির কাছাকাছি ভলিউম কিন্তু আজকের দিনে ট্রেড হয়ে গেছে। তো এটাও কিন্তু একটা পজিটিভ দিকই দেখাচ্ছে। এরপরে ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং এটা 7% এর উপরে বেড়েছে। তারপরে নাভা লিমিটেড এটাও 7% এর উপরে বাড়া। পিজি ইলেকট্রোপ্লাস্ট এটা 4.59% বেড়েছে। আর যদি কথা বলি টাটা মোটরস কমার্শিয়াল, তো এই শেয়ারটা দেখতে পাচ্ছেন আজকের দিনে একটা ভালো র্যালি দেখিয়েছে 3.54%, এবং একসময় এই যে তেজি এটা তো আরো বেশি ছিল। তো দেখতে পাচ্ছেন এই যে 380 এই লেভেলটাকেও টপকে গিয়েছিল, তবে সেখান থেকে আস্তে আস্তে কিছুটা নিচে পড়েছে, এবং দিন শেষে 3.54% বেড়ে বন্ধ হয়েছে। এবং আজকের দিনে এই কোম্পানিটা 52 উইকের হাই লাগিয়েছে। দেখতে পাচ্ছেন টুডের যে হাই সেটা 381, এবং 52 উইকের যে হাই সেটাও 381। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাম্বিট এই যে ব্রোকারটা রয়েছে, তো এরা এর যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়েছে। তো এরা আশা করছে এই যে টিএমসিবি এই কোম্পানিটা এখান থেকে 19% পর্যন্ত উপরে যেতে পারে। তো এই কোম্পানির যে সিবির রেভিনিউ তার সঙ্গে সঙ্গে এবিটা এগুলো দেখতে পাচ্ছেন 6%, 7% এরকম হারে বাড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে ডিমার্জারের পরে কোম্পানি এই যে গ্লোবাল এক্সপেনশন সেদিকেও কিন্তু নজর রেখেছে। তো ইতালির একটা বড় ট্রাক কোম্পানিকে অনেক টাকা দিয়ে কিনেছে, তো সেটাও কিন্তু কোম্পানির যে রেভিনিউ সেখানে কন্ট্রিবিউট করবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভ্যালুয়েশনের দিক থেকে এই যে অশোক লেল্যান্ড এর তুলনায় প্রায় 6% ডিসকাউন্টে কিন্তু এই শেয়ারটা ট্রেড হচ্ছে। তো এসব কারণগুলোকে মাথায় রেখেই এই যে ব্রোকারটা রয়েছে অ্যাম্বিট তারা কিন্তু 19% আপসাইডের টার্গেট দিয়েছে। তো এই কারণে স্টকটা আজকে ভালো পরিমাণে বেড়েওছে। এবং যদি অন্যদিকে বলি এই টিএমপিভি মানে টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেল এটা তো নিয়মিতই পড়ছে। তো আজকের দিনে দেখতে পাচ্ছেন 345-এর কাছাকাছি চলে এসেছে। তো যদি একটু লম্বা প্যাটার্ন দেখেন দেখতে পাচ্ছেন এর আগের যে একটা জোন ছিল এই 350.96, তো তার থেকেও নিচে কিন্তু আজকের দিনে নেমে এসেছে। এবং এটা এর আগে কবে ছিল দেখতে পাচ্ছেন এই এপ্রিল মাসের প্রথম দিক করে। তো এই কোম্পানিও দেখুন ভালো, তবে কোম্পানির যে জাগুয়ার ল্যান্ড রোভার সেখানে যে সেলস সেখানে কিছু প্রবলেম দেখা যাচ্ছে, কিছু সাইবার অ্যাটাক হয়েছে। তো কোম্পানি নিজেই বলছে
যে Q4 এরপর থেকে কিন্তু কোম্পানি পুরো দমে তাদের যে বিজনেস সেটা স্টার্ট করে দিতে পারবে। তো তারপরে কিন্তু এই কোম্পানিতে আস্তে আস্তে রিকভারি দেখা যেতে পারে। তার আগে এরকম কোম্পানি কিন্তু ইনভেস্টরদের কিছুটা ভোগাতেও পারে। তবে যদি দেখেন টাটা মোটরস এটা মিলিতভাবে যখন থেকে ডিমার্জ হয়েছিল তার থেকে কিন্তু ওপর প্রাইসেই ট্রেড করছে। তো টাটা মোটরস যখন ডিমার্জ হয়েছিল তখন কত দাম ছিল? 660। তো বর্তমানে যদি দেখেন এই টাটা মোটরস এর দাম 373, তো 370ই ধরে নিন। এবং অন্যদিকে এই যে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল এটাই 350-এর কাছাকাছি চলছে। তো 350-370 মোটামুটি যদি দেখেন তাহলে কিন্তু প্রায় 720-র কাছাকাছি ট্রেড করছে। মানে ডিমার্জারের প্রাইস থেকে প্রায় কিন্তু 80 পয়েন্ট ওপরে এই মুহূর্তে রয়েছে মিলিতভাবে যেটা রয়েছে তার কথা বলছি। তারপরে ব্রেনবিস সলিউশন, তো যেটাকে আমরা ফার্স্ট ক্রাই নামেও চিনি, এটা 3.45% বেড়েছে। আর এরপরে যদি পড়া শেয়ারগুলোর ব্যাপারে কথা বলি তো এই আইটিসি হোটেল এটা 2.85% ডাউন হয়েছে। তো এই যে ব্যাট এই যে বড় ইনভেস্টরটা রয়েছে এরা কোম্পানির যে 9% স্টেক সেটা বিক্রি করেছে এই 3,856 কোটি টাকাতে ব্লক ডিলের মাধ্যমে। আর এটা গতকাল হয়েছিল। তো দেখতে পাচ্ছেন সেরকমই কিছু প্রেসার এই কোম্পানিতে কিন্তু দেখা যাচ্ছে। তবে আজকের দিনে পড়লেও এই যে ম্যাকোয়ারি রয়েছে এরা কিন্তু পুরো যে হসপিটালিটি সেক্টর এই নিয়ে বুলিশ আউটলুক সামনে রেখেছে। তারপরে ইক্লাক সার্ভিসেস এটা 5.49% ডাউন হয়েছে। আর ইনফ্রা এটা পড়ে গেছে 5%। তারপরে যদি কথা বলি এথার এনার্জি এটা 4.10% পড়েছে। তবে কোম্পানি কিন্তু এক্সপেনশনের কথাও ভাবছে। তো দেখতে পাচ্ছেন এই ফিউচারের উপর বেটিং রেখে এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া যে আপগ্রেডিং স্টোরি সেটাকে মাথায় রেখে কোম্পানি কিন্তু তাদের যে এক্সপেনশন রোড ম্যাপ সেটাও সেট করে রেখেছে। মানে কোম্পানি তাদের যে বিজনেস সেটা কিন্তু আস্তে আস্তে বাড়াতে চলেছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোম্পানি এই ইভি সেক্টরের দিক থেকে মানে ইভি স্কুটারের দিক থেকে 3 নম্বর পজিশনে রয়েছে। প্রথমে রয়েছে টিভিএস মোটর, তারপরে বাজাজ অটো এবং তারপরে এই এথার এনার্জি এটা কিন্তু 3 নম্বর পজিশনে চলে এসেছে। ওলা ইলেকট্রিককে পেছনে ফেলেও এই কোম্পানি কিন্তু 3 নম্বরে উঠে এসেছে। তো কোম্পানি তাদের যে বিজনেস ভালো করছে এটাই কিন্তু কোম্পানির যে মার্কেট শেয়ার সেটা বলে দেয়। তারপরে ফিজিক্স বালা লিমিটেড, তো গতকাল কোম্পানির নাম্বার এসেছিল এবং নাম্বারও স্ট্রং ছিল। তো দেখতে পাচ্ছেন মোটামুটি 5% ওপরে ওপেন হয়েছিল। তবে সেইখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে দিন শেষে কিন্তু 2.21% পরেই বন্ধ হয়েছে। তারপরে কোফোর্জ লিমিটেড, তো গোটা আইটি সেক্টরে আজকে পতন দেখা গেছে। তো এই কোফোর্জ এটা সব থেকে বেশি পড়েছে, 4.13% পড়ে গেছে। তো শুধু কোফোর্জ নয়, দেখতে পাচ্ছেন এই টিসিএস, এইচসিএল টেক এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে আইটি স্টক রয়েছে সেগুলোতে মোটামুটি 4%-এর কাছাকাছি পতন দেখা গেছে। তো সামনেই এই ফেডের রেট কাট হতে চলেছে। তো সেই ব্যাপারে কিন্তু অনিশ্চয়তা দেখা যাচ্ছে। তো এমন হতে পারে ফেড এবারে রেট কাট করলো কিন্তু পরবর্তীকালে যে মিটিং গুলো সেখানে রেট কাট হবে না, এরকম কোনো মন্তব্য আসতে পারে। তো এসব কারণেই কিন্তু এই আইটি সেক্টরে আজকে দুর্বলতা দেখা গেছে। তারপরে এই বলরামপুর চিনি মিলস এটা 2.11% ডাউন হয়েছে এবং আজকের দিনে অল টাইম লো কিন্তু লাগিয়েছে। তো দেখতে পাচ্ছেন আজকের লো 407 এবং 52 উইকের যে লো সেটাও কিন্তু এই 407.80। তো মোটামুটি দুর্বলতা এই কোম্পানিতেও রয়েছে। তারপরে এশিয়ান পেন্টস, তো আজকে এতে বড় প্রথম দেখা গেছে, প্রায় 4.5%-এর কাছাকাছি পড়েছে। তারপরে যদি কথা বলি ইন্টারগ্লোব এভিয়েশন বা ইন্ডিগো, তো আজকের দিনে 1.31% বাড়লেও কোম্পানির জন্য যে চিন্তার বিষয়গুলো সেগুলো কিন্তু বাড়ছে। তো দেখতে পাচ্ছেন কি খবর সামনে আসছে, গভর্নমেন্ট মে গিভ 5% অফ ইন্ডিগো ফ্লাইট শেয়ার টু আদার এয়ারলাইন্স। মানে এই ইন্ডিগোর যে কোম্পানি রয়েছে তার 5% রুট কিন্তু এই যে গভর্নমেন্ট তারা অন্যান্য কোম্পানিকে দিতে পারে। তো দেখতে পাচ্ছেন রাবলি অ্যাবাউট 110 ডেলি ফ্লাইট কুড বি গিভেন টু অ্যানাদার এয়ারলাইন্স দ্যাট হ্যাভ দ্য রিসোর্সেস টু অ্যাড ক্যাপাসিটি। মানে যে সমস্ত এয়ারলাইন্সের এই ক্যাপাসিটি রয়েছে মানে এটাকে হ্যান্ডেল করতে পারবে, তো সেরকম এয়ারলাইন্সকে প্রায় কিন্তু 5%, তো যেটা সংখ্যার হিসেবে হচ্ছে 110খানা ডেলি ফ্লাইট, সেগুলো কিন্তু ট্রান্সফার করা হতে পারে। তো এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে আসছে। আর এরপরে যদি নিফটির কথা বলি তো নিফটিতে আজকে পতনই দেখা গেছে। তো দেখতে পাচ্ছেন যেখানে 33টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে সেখানে বাড়া শেয়ারের সংখ্যা কিন্তু তার প্রায় হাফ, তো 17খানা পজিটিভে বন্ধ হয়েছে। আর কোনগুলো বেড়ে এবং কমে বন্ধ হলো এই নিফটির মধ্যে দেখতে পাচ্ছেন এই যে ইটার্নাল, তো এটা 2.28% বেড়েছে। তারপরে টাইটান বেড়েছে 1.94%, আদানি এন্টারপ্রাইজেস এটা 1.53% বেড়েছে, ইন্ডিগো বেড়ে গেছে 1.31%, শ্রীরাম ফাইন্যান্স এটা 1.17% বেড়েছে। আর পড়লো কোনগুলো, তো যদি পড়া শেয়ারের কথা বলি এশিয়ান পেন্টস এটা 4%-এর উপরে পড়ে গেছে, তো এটাই আজকে টপ লুজার। তারপরে টেক মাহিন্দ্রা এটা 1.90% ডাউন, এইচসিএল টেক এটা পড়েছে 1.82%, উইপ্রো এটা 1.53% পড়েছে। তো এই তিনখানা কোম্পানি এই টেক মাহিন্দ্রা, এইচসিএল টেক, উইপ্রো এগুলো সবই কিন্তু আইটি সেক্টরের কোম্পানি। এবং তারপরে টাটা স্টিল এটা 1.52% পড়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।